হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কারা কারা শাফায়াত করবে, কারা কারা শাফায়াত করবে। এক নাম্বার তো আমার নবী আছে না নাই, জোরে জোরে কন্যা আছে না নাই। এরপরে নবীজির আহলে বায়াত আছে না নাই, নবীজির শাফাতের ক্ষেত্রে সাহাবায়ে কেরামরা আছে না নাই, শহীদগণ আছে না নাই, এমনকি তাবিঈগণ আছে না নাই, তাবিঈগণ আছে না নাই। মাযহাবের 4 জন ইমাম আছে, আসেনি? এই 4 ইমামে শাফায়াত করবে হাসরের মাঠে। আল্লাহু আকবার কোন। অলিকুল সম্রাট যিনি 4 তরিকার মধ্যে শ্রেষ্ঠতম একজন ওলি, হুজুর গাউসে সাকালাইন, জোরে কোন মারহাবা। গাউসে সাকালাইন শো, খাজা গরিবে নওয়াজ শো, মুজাদ্দিদ আল ফিসানি শো, খাজা বাহাউদ্দিন নকশবন্দি শো, এই 4 তরিকার ভিতরে যত ওলিয়া আছে শাখা প্রশাখা সবাই হাসরের ময়দানে শাফায়াত করতে পারবে কি পারবে না? আমার আলা হযরত থাকবে কিনা? কথা কোনো আসেনি? আলা হযরত থাকলে রেজবি আছে কিনা? আর জোরে কোন না কি লিগা? আলা হযরত থাকলে রেজবি আছে কিনা? আলা হযরতের যত দরকার, এই আলা হযরতের অনুসারী যত আছে সবাই, একজন সাধারণ মানুষ যদি আল্লাহর ওলি হয় তারাও সুপারিশ করার ক্ষমতা পাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি আরে কষ্ট দিয়েছি ভাই, এই জন্য আমার আলা হযরত কি বলেন, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दौला हमारा नबी, सबसे सबसे बाला खल्क से औलिया, औलिया से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला आला हमारा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। मुहब्बत बर अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। বাবাজিরা আমার, কবর জগৎ শেষ হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কোনো একদিন, ঠিক নি? ধ্বংস হওয়ার পরে প্রতিষ্ঠিত হবে হাসরের ময়দান। 50,000 বছরের সময়সীমা। কত হাজার? এটা ওই জগতের দুনিয়ার হিসাব না। দুনিয়ার জগতের 1 বছর, ওই জগতের মাত্র 1 দিন। ওই জগতের 50,000 বছরের সময়সীমার ব্যাপারে আমার নবী সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছেন। ইমাম বাইহাকি তিনার শুআবুল ঈমানের মধ্যে কিয়ামতের আলোচনা করতে গিয়ে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই আয়াতের ব্যাখ্যা করছেন। শুধু তাই নয়, আল্লামা জালালুদ্দিন
কিতাব রয়েছে, তিনার লিখিত একটা কিতাব, কিতাবটার নাম হলো আল হাবিলিল ফতোয়া। ওই কিতাবটার ভিতরেও কিয়ামতের আলোচনা টেনে আনছেন ইমাম সুয়ুতি, যার হায়াতে জিন্দিগিতে জাহিরি দুনিয়ার জমিনে বেঁচে অবস্থায়, বাঁচা অবস্থায় হায়াতে জিন্দিগিতে আমার নবীরে ৭৫ বার দেখছে। এবার তিনি মিলাদের মাধ্যমেও দেখছেন অথবা ঘুমের ঘরেও দেখছেন, কিন্তু সরাসরি আমার নবীরে দেখতে পারেন নাই, এই জন্য তিনি সাহাবী হন নাই। বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবগুলোতে রয়েছে হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলগণ সামনে থাকবে, সমস্ত নবী রাসূলগণ সামনে থাকবে দাঁড়ায়া, আর এদের তিনিদের নবী রাসূলগণের পিছনে থাকবে অনেক ধরনের মানুষ। ১ নাম্বার সাহাবায়ে কেরামের দল, ২ নাম্বার তাবিগণের দল, আহলে বায়াত তো থাকবেই, ঠিক কিনা? তবে তাবিগণ থাকবে, আইম্মায়ে মুজতাহিদ থাকবে, আইম্মায়ে মুতাকাদ্দিমিন থাকবে, আইম্মায়ে মুতাআখিরিনও থাকবে, এমনকি ওলি আল্লাহ, গাউস, কুতুব, নায়েব রাসূল সবাই থাকবে। সুবহানাল্লাহ। এবং সাধারণ মুমিন মুসলমানরাও থাকবে, অন্যান্য লেবাসদারি মুসলমানরাও থাকবে, কাফের মুশরিক মুনাফিকের গোষ্ঠী সবাই থাকবে, নারী পুরুষ একসাথে। সাহাবায়ে কেরামদের সামনে আমার নবী বলবে, কোন ব্যক্তির পরনে, নবী রাসূলগণ ব্যতীত কোন ব্যক্তিদের পরনে কোনো কাপড় থাকবে না, পোশাক থাকবে না, একেবারে কাপড়হীন অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরভাবে আমার নবীর কাছে বলতেছেন, নবী গো, ও গো মায়ার নবী, ওই দিন যে এই অবস্থায় মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, আমাকেও কি এইভাবে উঠতে হবে, এইভাবে থাকতে হবে? আমার নবী বললেন, খবরদার, খবরদার, তুমি হচ্ছ, তোমার বোন যারা আছে সকলেই নবীর স্ত্রী। আমি তোমাদেরকে বলছি, শুনে নাও, ওই দিন যে একটা অবস্থা হবে, কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না। সব মানুষ একমাত্র আল্লাহর দিকে তাকায়া থাকবে। সমস্ত নবী রাসূলগণ বলবে, রব্বি সাল্লিম ওয়া সাল্লিম, রব্বি সাল্লিম ওয়া সাল্লিম, আল্লাহ বাঁচাও, আল্লাহ শান্তি করো। সব মানুষ বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। আর আমার নবীর যে উম্মতের মধ্যে যারা আল্লাহর ওলি, ওলি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, তারা মাঝখানে শুধু আনন্দের সাথে নাচবে আর আনন্দ করবে, বলতে থাকবে, লা খাউফুনা ওয়ালা ইয়াহজুনা আল-আনা। এই সময়ে, এই মুহূর্তে আমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আমরা নবীর জন্য দুনিয়ার জমিনে জীবন দিয়া দিছি। এইগুলি তো মুনাফিকের গোষ্ঠী বুঝবে না, ঠিক কিনা কোন? এগুলি মুনাফিকের গোষ্ঠী বুঝবে না। সমস্ত ওলিগণ আনন্দ করবে, আমাদের কোনো ভয় নাই, এখন এই মুহূর্তে চিন্তাও নাই, আমাদের পিছনে নয়, আমাদের গোড়া শক্ত, আমাদের গোড়া হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা আল্লাহর ওলি, তাদের গোড়াকে, কথা বলো, তাদের মূলকে, মূল হইল মেইন, মূল হইল কি আসল। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, হাদিস শরীফ। প্রত্যেক বস্তু তার মূলের দিকে ধাবিত হয়। কথা কও, আমরার মূল তো নবীজি, কথা কোনা গেলে গা, আমরার মূলকে। আর ওই মুনাফিকগণের মূল হইল ইহুদি। কোন ইহুদি? আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল হইল নবীজি, ঠিক কিনা? ঠিক।
আর মুনাফিক যারা আছে তাদের মূল হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। ঠিক কিনা? জন্মে ঠিক নাই। কি ঠিক নাই? বেজরমা। ওয়ালিদ ইবনে মুগীরা সেও বেজরমা। কথা কোনা। আল্লাহ নিজেই বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। 10টা গালির ভিতরে 10 নম্বর গালি হলো হাবিব তারে কইয়া দেন তে যারো সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরা কথা কোনা কার কি সন্তান? যারো সন্তান। এই জন্য নবীরে গালি দিছে। কি কইলে গালি দিছে? শুধু বলছে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনতা আবতার। এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি তো নিঃসন্তান আটকোরা। জোরে কর নাউজুবিল্লাহ। কথা কিন্তু এদরই কথা কি? আল্লাহ নিজে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব আপনি কয়ে দেন আমি আবতার না। কথা কোন? এই আয়াত দ্বারা নবীজি আবতার সাব্যস্ত হয় না। তাফসীরে আছে হুজুর পাকের কত শান। এই জন্য আল্লাহ নবী নীরব ছিলেন। আল্লাহ 10টা গালি দিছে। কয়টা? এই জন্য যারা দুশ্মনে রাসূল তা করে একটা গালি দিলে 10টা সওয়াব হইব। কয়টা সওয়াব হইব? 10টা। আর জোরে কোন না কি রে? কয়টা সওয়াব হইব? 10টা সওয়াব হইব একটা গালি দিলে। কারণ এই গালি শিখায় দিচ্ছে আল্লাহ নিজে স্বয়ং। যে নবীর দুশ্মন সে আল্লাহরও দুশ্মন। কথা কোন ঠিক কিনা? যারা নবীর দুশ্মন সে তারা আল্লাহরও দুশ্মন। আল্লাহ তাদেরকে চায় না বলে তোদের মতো বান্দি আমার দরকার না। যদি পারোস আমার রসুলের মাধ্যমে আমার কাছে আয়। এবার হাসরের ময়দানে তারা আনন্দ করতেছে। নবীগণ বলছে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম। এতে করে কি নবীদের শান কমে গেছে? না। ওলিগণ হইল আমার নবীর উম্মত। ঠিক নি? আর নবী রসুলগণ হইলে নবী রসুল মূলত ভাবে আমার নবীর উম্মত। হাকিকি ভাবে। কারণ তারা নবীর কালেমা পড়া আগেই পড়ে রাখছে। বলো না সুবহানাল্লাহ। এটা প্রমাণ এখন দিতেছি। ধীরে ধীরে একটু অপেক্ষা করেন। এই মুরব্বী বাজান লড়াচড়া করেন না। এবার ওলিদের কেন এত দাম? আমার নবী বলছেন ইন্নামাল আউলিয়া না সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হাদিস শরীফে আসছে আল উলামায়ে উম্মতি আল উলামায়ে উম্মতি কা আনবিয়ায়ে বনি ইসরাইল। বলেন না সুবহানাল্লাহ। মনে ছিল না তো দরুদ শরীফ পড়ছি মনে হয়ে গেছে। এটার মতো জ্বলন্ত প্রমাণ আর আছে নাকি? ভুলে যাবেন কিছু দরুদ শরীফ পড়বেন মহব্বত করে দেখবেন মনে হয়ে যাবে। আর তার তাগো নাম কিয়ামত পর্যন্ত নিল। এই যে বলছেন আর মনে হইতো না। কথা কোন ঠিক কিনা? এটা তো মুনাফিক, ঘোরা ঠিক নাই। হুজুর পাক বলছেন আমার উম্মতের মধ্যে যারা আলেম ওলি তারা বনি ইসরাইলের নবীগণের মতো মর্যাদা। নবীগণের মতো মর্যাদা। এই জন্য আমি অনেক সময় বলে থাকি আলেমদের কত দাম, অলিগণের কত দাম, আল্লাহর বন্ধুগণের কত দাম। এই জন্যই অলিদের প্রশংসা বেশি করি। আপনাদের কি কষ্ট হয়? জোরে কোন কষ্ট হয়? তোমারে না দেখলে আমার ঘরে আর হয় না মনরে। ওরে তোমরা রে না দেখলে আমার, ওরে তোমারে না দেখলে আমার আর ঘরে ওরে তুমি আমরার জীবন রেজবি তুমি আমরা আরে জীবন তুমি আমরার জীবন রেজবি তুমি আমরা আরে জীবন। ঠিক নি? ওগো তোমার আমার সাথে ছিল প্রেমে
ওরে তোমার আমার সঙ্গে, ওরে তোমার আমার ভালোবাসা জানে সর্বজন। ওরে অন্ধের চোখের মনি তুমি সাথে আজারো ধন রে। ওরে তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আরে জীবন। ওরে তুমি আমার জীবন রে রেজবি, তুমি আমরা আরে জীবন। ঠিক কিনা বলেন না? আরো জোরে কোন ঠিক কিনা? ওরে নগরে বন্ধরে গুড়ি পাইতে তোমার দর্শন, নগরে বন্ধরে গুড়ি আমরা তোমার পাইতে দর্শন। ওরে মুজাহিদির মনে হলে চরে পানি দুই নয়ন রে। ওরে মুজাহিদির মনে হইলে চরে পানি দুই নয়ন রে। তুমি আমরার জীবন রে রেজবি, তুমি আমরা আরে জীবন। তুমি আমরার জীবন রে বান্ধব, তুমি আমরা আর জীবন। ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত, বাইরে সবার আগমন, শুভেচ্ছার স্বাগত, মাসলাকা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, লক্ষ্মীপুর আলা হযরত কামলা সুবহানিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার আলা হযরত আল্লাহর প্রিয় বন্ধু কিনা? আমার নবীজির প্রিয় আশেক কিনা? আরে জোরে বলেন না, আশেক কিনা? আইবে 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 আইব তো, ধাক্কা ধাক্কি করো না রে বাবা, আসতেছে ঠিক কিনা? জাগা লইবানি, জাগা এটা উঠাই দাও ঠিক কিনা? কেমন প্রেম জুড়াইছে রে। ওরে প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে, ওরে প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে। আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে, আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে। ওরে প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে, ওরে প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে। আমরা রেজবি বিনে প্রেমের তালা খুলবি কেমনে, আমরা রেজবি বিনে প্রেমের তালা খুলবি। ঠিক নিও আর কি প্রেম চলতো না? জোরে কোন না, প্রেম চলতো কিনা? কোন বা দেশে রইলা গো আমার কলজার টুকরা। এটা কি দেখো, এটা কি কো? আমি তো মনে করছি তুমি যেভাবে স্লোগান মারছো, হ্যাঁ এমনি বুঝে সেরে লেগো কিছু হলারটা দিয়েই হোক। এটা একটা হলার নাও, হ্যাঁ কি একটা হলার। এই হলারের লেগে দুধ কেমত করে লিতেছে তাম দিনে এটারে। কথা কোন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন তো, এই হলারটা ছাড়া কেউ আসেননি? দুই হাত তুলে বলেন, দুই হাত তুলে বলেন। একজনও হাত বাকি রাখতে না, জোরে কোন আছে না নাই? নারায়ে তাকবীর, এই আওয়াজে মানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মাসলাকে আলা হযরত, উরসে আলা হযরত, উরসে আলা হযরত, তাইরি সাহেবের আগমন, আল্লামা হারুন রশিদ রেজভী সাহেবের আগমন। সবাই বলেন মারহাবা। সময় গেলে সাধন হবে না, ওরে মন সময় গেলে সাধন হবে না। এখন কি আমরা রে গানাদার মুনাফিকের গোষ্ঠী, তুই গানাদার কইলি কি না কইলি কি?
এই কালামের অর্থ তুই বুঝবি নি, কারণ তোর তো নিজেরই শরীয়ত ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? আরে যিনি মারেফতের সম্রাট মাওলা আলী তিনি নিজে তো কইছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আব্দুকা। হযরত সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আব্দুকা, বলেন না সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আব্দুকা, বলেন না সুবহানাল্লাহ। আরে সমস্ত সাহাবায়ে কেরামরা নবীজির বান্দা বলছে, আমি বান্দা হইলাম, অসুবিধা কি? আল্লাহ তো নিজেই শিখাই দিছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসেনি হাবিব, আপনি বলে দেন হে আমার বান্দারা। নবীজিরে শিখাই দিছে আল্লাহ, আল্লাহ যে হাবিব আপনি কোন যে হে আমার বান্দারা, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ নিঃসন্দেহে আমি আবু বকর আপনার গোলাম, আপনার বান্দা। ঠিক কিনা? এইডি কইলে কি 200 হাদিস বললে 200 এরকম জাল। আরে তগপক্ষে বলে পরে বলা আল হাদিস হয়। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম যিনি মাযহাবী ইমাম, শ্রেষ্ঠ ইমাম, ইমামে আযম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আমার আলা হযরত বলছে, নবীর শান বর্ণনা করতে 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 মুনাফিকের গোষ্ঠী যদি তোমাদেরকে কাফের বলে, এরপরও জিহাদের সওয়াব। ঠিক কিনা? আজকে যারা আমার আলা হযরতকে দেখতে পারো না, ভালো পাও না, আমি আজকে এই বৈরবের জমিনে কইয়া যাই, ঠিক নিও আমার আলা হযরতের শের নিয়ে তোমার নিজের নামে মিলাইতে পারতা না কেউ, কথা ঠিক নেই? কথা কোন নাকি রে? আমার আলা হযরতের যে শেরগুলো আছে, কাসিদাগুলো আছে, এর মধ্যে আছে না যে আসিনিও ঢালুদি কলব মে আজমতে মুস্তাফা হেকমতে ইমুক, হ্যাঁ কোন যেত না। যারা আমার আলা হযরতের ভালোবাসো না, কইতারতা না তোমরা ফিরের লগে, ফিরের নাম উল্লেখ করতারতা না। কথা কোন ঠিক নেই? আমার আলা হযরতকে যারা ভালোবাসো না, এই শেরটা পড়তে পারবা না, এটাই ফাইনাল। আর যদি তুমি আমার আলা হযরতকে ভালোবাসো, হেকমতে আলা হযরত বলতে হবে, বলতে হবে যদি তুমি আহলে সুন্নাত হও। নমনা দিবালা না কিতাও কিতাও, হ্যাঁ দেখছো কারবার ইয়ো আইতার বনি তোমরা লিগা এটা কাম করো। এই জন্য আমার নবী বলছেন, শাফাআতুল লি আহলিল কাবারি ফি কাবারি আহলিল কাবাইরি ফি ইয়াউমিল কিয়ামা। হাদিস শরীফ আসছে, আমি নবী হইলাম কিয়ামতের ময়দানে বড় বড় গুনাহগারদের জন্য সুপারিশকারী। ঠিক নি? আমার নবী যত বড় বলছেন, আমার উম্মত শুনে নাও, এই পৃথিবীর উম্মত শোনো, আমি নবী ঘোষণা দিচ্ছি, কারণ যারা যারা আমি নবীর উম্মত হয়ে থাকবে, খাঁটি উম্মত, তারা ইমানদার থাকবে এবং নেককার পরহেজগার থাকবে। ঠিক কিনা? তাদেরকে লক্ষ্য করে নবীজি বলতেছেন, এ দুনিয়ার উম্মত শুনে নাও, আমার উম্মত শিরক করবে, আমি নবী ভয় পাই না। আমার উম্মত কবিরা গুনাহ করবে, আমি নবী ভয় পাই না। আমি নবী ভয় পাই আমার কিছু নামদারি উম্মত, তারা আমার ব্যাপারে বাজে কথা বলবে, অর্থাৎ আমাকে গালিগালাজ করবে, আমার সম্মানকে খাটো করে কথা বলবে, আমার ইজ্জতের উপরে আঘাত করে কথা বলবে। এই আমার বাবারা, এই সমস্ত আলেম ওলামা এবং এই সমস্ত মানুষ বাংলাদেশের জমিনে আছে না নাই? থাকতে 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 শেষ পর্যন্ত আমার নবীরে কাউবয় বানাই লাইছে। বানাইছে নি? বানাইছে নবীজি নাকি কাউবয়, আবার সাকর, সার্ভেন আর কি ইংলিশে বলে সার্ভেন, হে তো আবার ইংরেজি কইতে পারে, দেখলেও তো খুব সুন্দর। ইংলিশের ডিলার না? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, ইংলিশের ডিলার। তবে আমেরিকার যে কুকুরটিরে ইংলিশ শিখাইছে না, এটি যে ইংলিশ জানেও, মারাত্মক ইংলিশ জানে। ইডি তো আমি দেখলে বোঝা যায় যে মানে এর থেকে রিডেবল ডিলার হলো ওই কুত্তাটি। কথা কোন ঠিক কিনা? হাত উঠে বলেন ঠিক কিনা? দুই হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? নবীজি কাউবয়, অথচ আল্লাহ বলছেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা।
এ পৃথিবীর মানুষ, তোমরা নিজেরার মধ্যে বাবাকে বাবা বলে যেভাবে ডাকো, চাচারে চাচা বলে যেভাবে ডাকো, ভাই বারাদর রে ভাই বারাদর বলে যেভাবে ডাকো, মানে দুনিয়ার যে শব্দ নিয়ে তোমাদের মধ্যে ডাকাডাকি হয়, এইভাবে আমার রসুলকে ডাকা যাবে না। যেরকম না, ঠিক কিনা? কারণ আল্লাহ নিষেধ করছে, এখন বানাই লিছে গরুর বলো। কাওয়ার তো কি গাওয়ার তো কি গরু। নবীজি গরু চড়াইছে, এত বড় মিছা কথা। আপনি এটা বলতে পারবেন যে সুরত শব্দটা উচ্চারণ করে কেমনে? নবীজি রাখালের সুরতে, রাখালের আকৃতিতে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কেমনে তোমরা বকরি চড়াইবা, ছাগল চড়াইবা, উট দুম্বা চড়াইবা, গরু মহিষ চড়াইবা, মানুষের ক্ষতি যাতে না হয়, এই বেশটা, এই সুরতটা উল্লেখ করতে পারবা। হাকিকিভাবে রসুলকে কাউবয় বলবা, রাখাল বলবা, এবং গরুর রাখাল বলবা, এমনকি উটের রাখাল বলবা, এমনকি খাদিজার সার্ভেন্ট বলবা, চাকর বলবা, তোমার তো ইমানই নাই। কথা ঠিক কিনা? আমরা তো তোমার যে ডক্টরেটটা আছে এটারে মনে করছিলাম যে বলে একটা বিজ্ঞ আলেম বাংলাদেশও আসছে। তো এর আগে একটা কথা কি, আমার একটা কথা মনে হয়ে গেছে, আজ থেকে প্রায় ম্যাক্সিমাম 12-14 বছর আগে আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ভাষণ দিয়েছিলেন যে এমন ব্যক্তি বাংলার জমিনে তৈরি হবে যার ডাকে লক্ষর উপরে মানুষ হবে। ঠিক কিনা? লক্ষর উপরে মানুষ হবে, আয়েশা নবীর শানের বিরুদ্ধে বেয়াদবি করে কথা বলবে। আমি আপনাদেরকে জানাইয়া দিচ্ছি তারা ইমানসুর। ঠিক কিনা বলেন না? এই কথাটা বাস্তবে পরিণত হয়েছে, ঠিক কিনা? কারণ আমি মনে করি নুরুল ইসলাম ফারুকী সাহেব একজন আশিক রাসূল ছিলেন। আপনাদের মতামত কি? কথা কোন জোরে কোন না? এত বড় আশিক রাসূল বাংলার জমিনে। দ্বিতীয় আরেকজন আছে, আরেকজন ছিল শায়েখ মঞ্জুর আহমদ রাফাই ভরাজিগঞ্জির হুজুর কেবলা, যার কবর, যার মাজার শরীফ হয়েছে জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ বলেন না? এখন বর্তমানে ওলিউল্লাহ আশিক হিসাব আছে না? জোরে কোন আসেনিও? এরকম সুন্নি আলেমদের মধ্যে যার কণ্ঠ খুব দুর্বল হইল আল্লামা রেজভী সাহেব আসেনি? আশিক রাসূল আও কথা বলেন, আসেনি? এই দরবারের যিনি কর্ণধার রেজভী সাহেব হুজুর আসেনিও? অনুরোধ রাখবো, হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে রাখা যাবে। আপনি হিংসা রাখলে দুশ্মনের রাসূলের সঙ্গে রাখবেন, ঠিক কিনা? কারণ দুশ্মনের রাসূল আল্লাহরও দুশ্মন, আল্লাহ রসুলেরও দুশ্মন, আহলে সুন্নাতেরও দুশ্মন, উলিয়ার দুশ্মন তো আছেই। এখন যারা আল্লাহর ওলিদের মাজারে হামলা করতেছে, আক্রমণ করতেছে, তাদের মাথায় কি টুপি নাই? কিন্তু ইদানিং ফেসবুকে দেখতেছি যে সিলেটের জমিনে একটা ষড়যন্ত্র করছিল শাহজালাল এবং শাহপরান বাংলার জন্য, তার দেখছি এই সাইড দিয়া ফুইরা সাইজ হয়ে গেছে। আসিনি একেবারে সাইজ হয়েছে কি, এমন সাইজও তে যেবলা প্রথমে আসিন মনে হয় যেন সেলা বৈশটা জবাই করলে মনে হয় 2 গ্রাম খাওয়ান গেল তার দিয়া। কথা কোন ঠিক না? এত বড় মোটা তাজা মানুষটা রাসূলুল্লাহর আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ কইরা কি একটা ষড়যন্ত্র তৈরি করছিল। আল্লাহ কয় তুই কর, আমি তোরে বিছনাত ফালাইতাছি। ফালাই দিছেনি? কথা কোন ফালাইছিনি? কোনো ওষুধই নাই। কথা ঠিক কিনা? কোনো ওষুধ নাই তার। যত ওষুধ ব্যবহার করে আরো কালা হইতেছে। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, ঠিক কিনা? আল্লাহর মায়ের উপরে কোনো মায়ের নাই। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ নিজেই বলেছেন আমার ওলিদের বিরোধিতা যেই করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে যুদ্ধের ডিক্লার দেই। এখন আমরা আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? আমাদের আহলে সুন্নাতের আকীদা কি আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত নূর নবীজি যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নামাজ রোজা যেখানে,
মা বাবার খেদমত আছে যেখানে, বোমাবাজি যেখানে,